আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে SDLC। তো শুরুতেই জেনে নেওয়া যাক যে SDLC কি? SDLC stands for Software Development Life Cycle, which is Software Development Life Cycle। তো SDLC কে মাঝে মাঝে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও বলা হয়। কারণ প্লে স্টোরের ক্ষেত্রে আমরা যে ছোট ছোট অ্যাপসগুলো ইউজ করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। তো সেগুলো ডেভেলপ করার ক্ষেত্রে রেফার করা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এবং বড় বড় সফটওয়্যারগুলোর ক্ষেত্রে যেগুলো আমরা ডেস্কটপে, পিসিতে বা ল্যাপটপে রান করি সেগুলো হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল দিয়ে আমরা সেই সফটওয়্যারগুলো ক্রিয়েট করি। তো আশা করি বুঝতে পারছেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কাজটা কি। একটি সফটওয়্যার ক্রিয়েট করার জন্য সেই সফটওয়্যারকে যে ফেজের মধ্যে দিয়ে আসতে হয় সেই ফেজটাই হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এটি হচ্ছে একটি সিস্টেম্যাটিক প্রসেস। কিসের সিস্টেম্যাটিক প্রসেস? একটি সফটওয়্যার ডেভেলপ করার জন্য। তো এই প্রসেসের ক্ষেত্রে আমরা অনেকগুলো ফেজ দেখি। মূলত ৭টি ফেজ আমরা দেখতে পাই। কোনো বইয়ের ক্ষেত্রে ৫টি ফেজ দেওয়া, কোনো বইয়ের ক্ষেত্রে ৬টি ফেজ দেওয়া। এটা কেন হয়? একটা ফেজের মধ্যে যদি আমরা আরেকটা ফেজ ইনসার্ট করে দেই বা ঢুকিয়ে দেই তখনই কি ফেজ কমে আসে। তো মূলত একদম অ্যাকুরেট ভাবে কোনো বইয়েই দেওয়া নেই। তো এনালাইসিস করে আমি যেটা পেয়েছি যে মূলত ৭টি ধাপ রয়েছে, যেটা হচ্ছে অ্যাকুরেট বলা যায়। তো এর মধ্যে কোনো ধাপ মিস নেই। এই ইচ অ্যান্ড এভরি ধাপে তাদের নিজেদের প্রসেস রয়েছে। যেমন এই ১ম ধাপে নিজেদের কিছু কাজ রয়েছে। একটা টিম থাকে যারা হচ্ছে এই কাজগুলো করে। কাজগুলো কমপ্লিট করার পর ২য় ধাপের কাছে সেই তার কাজ যে কাজটুকু করেছে তা পাস করে দেয় এবং ২য় ধাপে একটা টিম থাকে তারা আবার এই কাজটুকু করে। করার পরে ৩য় ধাপের কাছে দিয়ে দেয়। তারপরে ৪র্থ ধাপের কাছে দিয়ে দেয়। এভাবে ৫ ধাপ থেকে ৭ নাম্বার ধাপ পর্যন্ত আসার পরে হচ্ছে আমরা একটি অ্যাকুরেট হাই কোয়ালিটিফুল সফটওয়্যার পাই। অর্থাৎ SDLC বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এনশিওর করে একটি সফটওয়্যার যেটা আমরা হচ্ছে বিল্ড করব সেটা হাই কোয়ালিটিফুল হবে এবং কারেক্ট হবে। SDLC বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এই সাইকেলটা ফুলফিল করার জন্য ২টা কন্ডিশন আমাদেরকে মিট করতে হবে বা ২টা কন্ডিশন আমাদেরকে কমপ্লিট করতে হবে। যেটা হচ্ছে প্রি ডিফাইন্ড টাইম, অর্থাৎ একটি ফিক্সড টাইমের মধ্যে আমরা এই ফেজগুলো কমপ্লিট করব। তো আমরা ইন্টারনালি বুঝে নেব যে কোন ফেজে আমরা কতটুকু সময় দিব। এবং আরেকটি হচ্ছে কস্ট। এটা হচ্ছে আমরা শুরুতে অ্যানালাইসিস করে নিব যে এই সফটওয়্যারটি বিল্ড করার জন্য বা ইচ অ্যান্ড এভরি ফেজে আমাদের কি পরিমাণ কস্ট লাগবে। তো সেটা আমাদের আগেই চিন্তা করে নিতে হবে। তো যখন আমরা এই সকল ফেজ ইউজ করে একটি সফটওয়্যার সুন্দরভাবে বিল্ড করে আমাদের ক্লায়েন্টকে বা কাস্টমারকে আমরা দিব, তো কাস্টমার যখন সব কিছু সুন্দর মতো বুঝে পাবে তখন তারা কি খুশি হয়ে যাবে এবং তাদের সাথে আমাদের সফটওয়্যার ডেভেলপারদের একটি সম্পর্ক গ্রো করবে। অ্যাট দ্য এন্ড আমরা বলতে পারি SDLC বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে প্রপার ডিসকাশন করা হয়, যেটা বলে হচ্ছে কিভাবে আমরা প্ল্যানিং করব এবং সেই সফটওয়্যারটা বিল্ড করব এবং অ্যাট দ্য লাস্ট সেই সফটওয়্যার আমরা কীভাবে মেইনটেইন করব। মেইনটেইন একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার। একটা সফটওয়্যার যখন আমরা একটা ক্লায়েন্টকে ডেলিভার করে দেই তখন তাদের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করার লাস্ট ফেজ হচ্ছে মেইনটেনেন্স। যদি সেই সফটওয়্যারে কোনো রকম কোনো ঝামেলা হয় বা কোনো রকম মডিফিকেশনের প্রয়োজন পড়ে, কারণ আমরা জানি যে সফটওয়্যার কি দিনকে দিন র্যাপিডলি গ্রো করছে। তো সেই গ্রোয়িংয়ের জন্য যদি কোনো কাজ আমাদেরকে পরবর্তীতে করতে হয় সেটার জন্য আমাদেরকে মেইনটেনেন্স একটি ফিচার রাখতে হয়। তো সেই ফিচারের মাধ্যমে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টটা আরও সুন্দর করে তুলতে পারি। তো এই হচ্ছে ডেফিনেশন যা সম্পর্কে আমি এতক্ষণ বললাম। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে ফেজ রয়েছে এই ফেজগুলো ডিটেল ডিসকাশন করব আমরা নেক্সট পর্বে। তো আসুন এবার দেখে নেওয়া যাক আমরা কেন SDLC বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মেথডগুলো ইউজ করব। সাপোজ আপনি মনে করেন আপনি একটি কার রেস করবেন। তো কার রেস শোনার সাথে সাথে যদি আপনি রেস শুরু করে দেন, আপনি জানেন না আপনার ডেস্টিনেশন কোথায়, আপনি জানেন না কোন রুট দিয়ে গেলে আপনি ইজিলি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, ডেস্টিনেশনই তো জানেন না। থার্ডলি আপনার গাড়িতে কতটুকু ফুয়েল আছে সেটাও আপনি জানেন না। তো সেক্ষেত্রে আপনি কি হবে, রেস হারার পসিবিলিটি কিন্তু 100%। এবং আপনি যদি জানেন যে আপনার কতটুকু দূর যেতে হবে বা ডেস্টিনেশন আপনি জানেন, আপনার কোন রুট দিয়ে গেলে আপনি সুন্দর মতো পৌঁছাতে পারবেন সেটা যদি আপনার জানা থাকে এবং আপনার গাড়িতে কতটুকু ফুয়েল রয়েছে সেটাও যদি আপনি ঠিকঠাক মতো আগের থেকে অ্যানালাইসিস করে নেন, তো সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনি ঠিকঠাক মতো যদি ড্রাইভ করতে পারেন তাহলে আপনার জেতার পসিবিলিটি কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো সেরকমই
অরিজিন যে ফেজ ছিল ইভালুয়েশনের ক্ষেত্রে, অরিজিনে কি করতো, যে সময় হচ্ছে বন্ধ করে গুলি শুনতো, তো রেস শুরু হয়ে যেত, তো কোন দিকে যেতে হবে না যেতে হবে কিছু জানতো না, বিল্ড শুরু করে ডেলিভার করে দিত, তো ম্যাক্সিমাম প্রজেক্ট কি ফেল হয়ে যেত। তো এরপরে যে সফটওয়্যার ক্রাইসিসের সময় আমরা ফেজগুলো দেখেছি, তো এখান থেকে উঠে ওঠার জন্য এই মডেলগুলো ইনভেন্ট করা হয়েছিল। তো এই মডেলে শুরুর থেকেই প্ল্যানিং করে নেওয়া হয় যে আমরা কি করব না করব এবং কতটুকু কস্ট লাগবে, কতটুকু সময় লাগবে। সেকেন্ডলি, যখন একটা প্রজেক্টের কাজ চলতে থাকে, তো প্রজেক্টের কাজ হচ্ছে যে এই 7টা ফেজের মাধ্যমে চলতে থাকে, তো আমাদের কি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, যে দেখতে পারি যে কখন কোন টিম কি কাজ করছে। তো একটা ট্র্যাক থাকে, যেমন হচ্ছে আমরা এই ধাপে কতটুকু সময় দিব, কতটুকু কস্ট দিব, সব কিছুই কি আমরা বুঝতে পারি। আমরা অতটুকুই দিই, দেওয়ার পর হচ্ছে এই টিমকে আমরা প্রেশারাইজ করি যে আপনাদের কাজ তাড়াতাড়ি শেষ করেন, শেষ করে পরবর্তী টিমের কাছে কি আপনাদের কাজটা হ্যান্ড ওভার করেন। তো একটা ট্র্যাকিং থাকে। থার্ডলি, অবশ্যই এই যে টোটাল যে ফেজগুলো আছে অনেক স্পিডলি করা হয়, স্মুথলি করা হয়। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসের টাইমটা কি কমে আসে এবং ডেভেলপমেন্টের স্পিডটা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টরা ছিল তারা কি খুশি হয়ে যায় যে হ্যাঁ, তারা ওই দিন টাইমের মধ্যে একটি হাই কোয়ালিটি সফটওয়্যার আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। তো ক্লায়েন্ট যদি খুশি থাকে, আমরাও খুশি, ক্লায়েন্টও খুশি, পকেটও গরম, তাই না? তো এই সকল কারণে আমরা ইউজ করি কি, আমরা ইউজ করি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল। কিছু কিছু মডেল রয়েছে, সেই মডেলগুলো সম্পর্কে আমরা নেক্সট পর্বে জানবো। নেক্সট পর্বে আমরা মেইনলি জানবো হচ্ছে কি কি ফেজ রয়েছে। তো এই ফেজগুলোর ডিটেল ডিসকাশন হবে আমাদের নেক্সট পর্বে। তো নেক্সট পর্বটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো সেই পর্বটি পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেলগুলো আমরা কি কি মডেল রয়েছে, কোন মডেল আমরা কেন ইউজ করব এবং কোন মডেল আমরা কেন ইউজ করব না, সকল কিছুই আমরা দেখব নেক্সট পর্বে। তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।